নমস্কার বন্ধুরা, বর্ষা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি ব্যানানা চিলি রেসিপি নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। ব্যানানা চিলি তৈরির জন্য নিয়েছি দুটো কাঁচকলা। এই কাঁচকলাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা পাত্র নিয়েছি, এর মধ্যে কেটে রাখা কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিচ্ছি ময়দা দেব 2 চামচ। এখানে আমি ডিম দিচ্ছি না, আপনারা চাইলে ডিম দিতে পারেন। যারা ডিম খান না বা ডিম দিতে চান না তারা এইভাবে করে নিতে পারেন। তো জল দিয়ে এইভাবে মেখে নিলাম। এবার ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবারে এক এক করে কলাগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। আরও কিছুটা কলা থেকে গেছে, সেটা আমি আবার পরের ব্যাচে ভেজে নেব। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেই দিকটা ভাজা হয়নি সেই দিকটা একটু উল্টে পাল্টে দিচ্ছি। কলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার যেটুকু বাকি রয়েছে সেই কলাগুলো ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে বেশ ভালো করে কলাগুলো ভেজে নিয়েছি। এরপর এতটা তেল লাগবে না, সেই জন্য আমি কিছুটা তেল তুলে নিচ্ছি। ব্যানানা চিলি তৈরির জন্য লাগছে পেঁয়াজ, ক্যাপসিকাম, চেরা কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা কুচি। এখানে আমি আদা বাটা এবং রসুন বাটা ব্যবহার করছি না, রসুন এবং আদা কুচি ব্যবহার করছি। তো প্রথমে রসুন কুচি দিলাম এবং পরে আদা কুচি দিয়ে দিলাম। এবারে একটু হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নিচ্ছি এবং 5 মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ক্যাপসিকামগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এরপর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের মতন দেবেন। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। 2 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে। এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দুটোকে মিশিয়ে নিচ্ছি।
এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে টমেটো সস দিচ্ছি 5 চামচ পরিমাণে। যেহেতু কোনো রকম গ্রেভি রাখছি না, কোনো রকম বাটা মশলা ইউজ করছি না, সেই জন্য টমেটো সসটা একটু বেশি পরিমাণেই দিলাম। হালকা নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সয়া সস। সয়া সস এর মধ্যে দেব 3 চামচ। সয়া সস দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ভেজে রাখা কলাগুলো দিয়ে দেব। এবার মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা রাতের ডিনারে তৈরি করে নিতে পারেন। সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে জল দিলাম না, যেহেতু এর মধ্যে খুব একটা বেশি গ্রেভি রাখবো না, একটু গা মাখাই থাকবে। যেহেতু টমেটো সস এবং সয়া সস দেওয়া রয়েছে, সেই জন্য আলাদা করে আর নুন চিনি দিচ্ছি না। এই রেসিপিটি আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর রেসিপি তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না। রুটি, লুচি, পরোটার সাথে এই রেসিপিটি আপনারা সার্ভ করতে পারেন। ব্যানানা চিলি একদম রেডি। এবার একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে ব্যানানা চিলি সার্ভ করে নিচ্ছি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন সবার আগে ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার একটি রেসিপি নিয়ে।